নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আর একটা কাঁচা আমের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে কাঁচা আম দিয়ে তেল ঝাল টক আচার নিয়ে চলে এসেছি। আর এই তেল ঝাল টক আচারটা সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে। দারুণ খেতে, আর মুড়ি মাখার সঙ্গে আর খিচুড়ির সঙ্গে কিন্তু দারুণ যাবে। আর এই রেসিপিটি যদি তোমরা না দেখো তাহলে কিন্তু মিস করে যাবে। আর কাঁচা আম তো প্রায় শেষই হয়ে যাওয়ার মধ্যে, তো তোমরাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবে। একদম মিস করো না, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করে নাও। তাহলে ঝটপট চলো তৈরি করে ফেলি। 1 কিলো আম আছে এখানে, বড় সাইজের আম নিয়ে নিয়েছি আমি। তো আমের আচারটা তৈরি করার জন্য আমি প্রথমে আমগুলোকে কেটে নেব। আমের খোসা ছাড়িয়ে কাটবো না আজকে, খোসা রেখে কিন্তু আমের আচারের জন্য আমগুলোকে আমি কেটে নেব। তাহলে আমি আমগুলোকে কেটে নিই বন্ধুরা। কিছু আম খোসা রেখে কেটে নিয়েছি, আর কিছু আম খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর এই খোসা ছাড়িয়ে কেটে নেওয়া আমের কিন্তু মাঝখান থেকে বীজের আমি যে শক্ত অংশটা সেটা ফেলে দিয়েছি। এবার আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো এবার আমি এটাকে একটু মিক্সি করে নিই। আমের পেস্টটাও বানিয়ে নিয়েছি, চলো এবার আচারটা বানানো শুরু করি। এখানে গ্যাসের পরে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো 2-3টে তেজপাতা ছিঁড়ে এভাবে। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে, হলুদ সরিষা 1 চামচ, 1 চামচ ধনে, 1 চামচ 5 ফোড়ন। কিন্তু তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো। শুকনো লঙ্কাটা এখন আমার হাতের কাছে নেই, এজন্য শুকনো লঙ্কাটা আমি দিচ্ছি না। এবার আমি এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নামিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, এবার শুকনো খোলায় ভেজে নামিয়ে নিই বন্ধুরা। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, এবার নামিয়ে নেব। এটাকে ঠান্ডা করে পরে কড়াটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দেবো খাঁটি সর্ষের তেল। এই আচারটা কিন্তু সর্ষের তেলেই বানাতে হয়, আর একটু তেলটা একটু বেশি দিতে হবে। তো আমি 1 কিলো আম নিয়েছি, সেই হিসাবে আমি তেলটা এইটুকু নিচ্ছি। যেমন আম নিতে হবে সেই একটা অনুমান হিসেবে তেলটাও দিতে হবে। তো আমি এইটুকু তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটা কিন্তু আমি গরম হওয়ার জন্য কোনো দেরি করব না। এবার আমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে জাল করব, আর নাড়াচাড়া করে ভাজতে থাকব। প্রায় একটু ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব কিছু মশলা। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরো, আর সামান্য একটু সৌপ, আর দিয়ে দেবো হিংটা কিন্তু অবশ্যই দেবে। এভাবে কিন্তু একইভাবে খুন্তিটা নাড়িয়ে যেতে হবে। তো বন্ধুরা এখন দিয়ে দেবো লবণটা একটু বেশি দিতে হয় আচারের মধ্যে। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো বিট নুন, আর একটু নেড়ে চেড়ে নেবো এভাবে। লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। যে আমটা আমি বেটে রেখেছিলাম সেই আমটা এখন দিয়ে দেব। এই আমটা দিয়েও কিছুক্ষণ আমি খুন্তি নাড়িয়ে যাব এভাবে, ভালো করে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আমটা ততক্ষণ হতে থাক। এবার ভেজে রাখা মশলাটাকে একটু গুঁড়ো করে নিই। এটাকে যদি মিক্সিতে দিই তাহলে কিন্তু একদম গুঁড়ো পেস্ট হয়ে যাবে। গুঁড়ো করে নিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। একটু মোটা মোটা করে ভেঙে নিয়েছি এভাবে। চলো এবার আমের মধ্যে এটাকে ঢেলে দিই। আমের আচারটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু আরও মশলা অ্যাড করব। গোলমরিচের গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝালের জন্য দিচ্ছি। আর একটু কিন্তু এটাকে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এখন আমি দিয়ে দেবো ভেজে বেটে রাখা
মশলাটুকু। এখন গ্যাসের আঁচটা একদম লো রেখে সামান্য একটু জাল করে নেব। আরও ভ্যানিগারটা না দিলে কিন্তু সপ্তাহে 2-3 বার রোদ্দুরে দিতে হবে। আর যদি ভ্যানিগারটা দেওয়া হয় তাহলে কিন্তু রোদ্দুরে দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে 2 ঢাকন ভ্যানিগার দিয়ে দিই। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আচারটাকে নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এখন আমি এটাকে ঠান্ডা করে একটা কাচের বয়াম ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে ওর মধ্যে ভরে রেখে। বন্ধুরা, আচারটা কিন্তু সুন্দরভাবে এখানে ঠান্ডা করে নিয়েছি। তৈরি হয়ে গেছে কাঁচা আমের তেল ঝাল টক আচার। রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নেবে। বাই বাই বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে এরকম সহজ রেসিপির সঙ্গে।